সত্যি করে বলো তো, তুমি কি আসলে আমার বাবা নাকি অন্য কেউ? হারামজাদা, এটা কি করছিস? হ্যাঁ, ফাজিল জানি কত করে একটা থাপড়ায় দাঁত ফলাই দিবি। এই মালপত্র যে ফলাইছস এগুলি কে তুলবো? তোর বাপে তুলবো? আমি তো উঠাইতে পারবো না, কারণ তুমি তো আমার বাপ না, তুমি হলো আমার শত্রু। আমি যে পড়ে গেছি, তুমি তো একবার জিজ্ঞাসা করলো না বাবা তোর কি হাত পায়ে তুই ব্যথা ব্যথা পাইছিস কিনা, তুমি আসো কি নিয়া, তোমার ডাটা ভেঙে গেছে কিনা, তোমার মূলা ভেঙে গেছে কিনা, তোমার শাক ভেঙে গেছে কিনা। মিষ্টি তো ভাঙে না, চ্যাপ্টা হয়ে যায়, এর জন্য মিষ্টির কথাটা জিজ্ঞাসা করো না। একদম ঠিক করছিস, যেটা করছি। ফাজিল পোলা, বাপের লগে শ্বশুর বাড়ি যাও তো নিজের পকেট থেকে তো কিছু কিনা নিয়ে যাও না, বুঝবা কেমনে তুমি? ওরে বাবা রে, তুমি মনে হয় তোমার শ্বশুর বাড়িতে একদম বড় বড় হাঙ্গর মাছ নিয়ে গেছিলা। আচ্ছা আব্বা, একটা কথা বলতো, এই যে নারিকেলটা, দুইটা নারিকেল যদি ছিলে আনতা বাড়ি থেকে, কি এমন ক্ষতি হয়ে যেত? আরে বলদের ঘরের বলদ, নারিকেল যদি সিলা নিয়ে আসতাম তাহলে ডাবগুলি ছোট মনে হইতো না। আমি যদি শুধু একবার জানতাম তোমার মতন এরকম পরের ভাত খাওয়া লোকের সাথে আমার শ্বশুর বাড়ি যাইতে হইব, তাহলে আমি কোনোদিনও নানির বাড়ি মামার মাইয়ারে বিয়া করতাম না। এই বেটা, তোরে কি আমি বিয়া দিছি জোর কইরা? তুই তো একেবারে ফাল পাইরা টুম্পারে নিয়ে পলা বিয়া করলি। আমি তো তোমার সাথে শ্বশুর বাড়ি যাবো না, আমি বাড়িতে গেলাম। এই যাবি না মানে কি? যাবি না মানে কি? আমার শ্বশুর বাড়ি আর তোর শ্বশুর বাড়ি কি আলাদা? তাড়াতাড়ি জিনিসপত্র তুল, নাহলে কিন্তু কান টাইনা ছিড়া ফেলামো। আমার কথা বুঝো না? আমি যে বলছি যাবো না, আমি এখন বাড়ি যেতেছি, তুমি যাও। আরে মাল তোল, বাপের লগে শ্বশুর বাড়ি গিয়ে তো খাও খাবার খাও, বুঝো না? না তোল মাল তোল। আল্লাহ, তোমার কেন উঠে দিল না? এই নানির বাড়ির মামার মাইয়ারে বিয়া করার আগে কেন উঠে দিল না? আর নেও নাই ভালো কথা, আশেপাশে তো আরো অনেক মানুষ